আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে অনেক বেশি সহজ ও খুবই মজাদার বিস্কুট পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করার সময় যাদের পুডিং ফেটে যায় বা ভেঙে যায় তারা এই সহজ রেসিপি ফলো করলে তাদের পুডিং হবে একদম পারফেক্ট। ফেটে যাওয়া এবং ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। পারফেক্ট ক্যারামেল তৈরি করা সহজভাবে রেসিপিটি শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বাটির মধ্যে আমি একটি ডিম ভেঙে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ ও পারফেক্ট একটি রেসিপি হবে। যাদের পুডিং হয় না তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। তারপর একটা পাত্রের মধ্যে আমি কিছু গরম পানি আর গরম পানির মধ্যে এখানে পাউডার মিল্ক আর বিস্কুটের পাউডার অ্যাড করে দিতেছি। এখানে অ্যাড করে দিতেছি পরিমাণ মতো চিনি আর তারপর ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে কিছুক্ষণ মিক্স করার পর আমি আগে থেকে ভেঙে ফেটিয়ে রাখা ডিমটি অ্যাড করে দিতেছি। তারপর সেমভাবে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি ভালোভাবে ছেঁকে নেব একটা চাকনি দিয়ে, যাতে উপরে কোনো লাম্পস না থাকে। তারপর আমি চলে যাব কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে চিনিগুলারে আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনিগুলো যখন পুরোপুরি গলে একদম ক্যারামেল হয়ে যাবে তারপর এগুলারে নামিয়ে আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে ঢেলে এভাবে সাথে সাথে নিয়ে নেব। তারপর আগে থেকে দুধের মিশ্রণ এবং বিস্কুটের মিশ্রণগুলো ভালোভাবে সেট করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে ওটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটা কাগজ দিয়ে তারপর আমি বাটিটা ভালোভাবে বসিয়ে দিয়েছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে এগুলারে 10 থেকে 25 মিনিটের মতো কুক করে নেব। এইভাবে 20 মিনিটের মতো আমি এগুলারে ভাপে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা কাঠি দিয়ে চেক করে এগুলারে নামিয়ে তারপর ঠান্ডা করে আমি ডিম অফ করেছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটি ডিম বিস্কুটের পুডিং। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নতুন রাঁধুনিরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের পুডিং হবে একদম পারফেক্ট। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।